আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন একটি চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ গাজর কুচি করে নিয়েছি, এখানে রসুন কুচি এবং এর পাশে টমেটো কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণই আমাদের ঘরে, প্রায় সবগুলো উপকরণই, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক সুন্দর করে স্যান্ডউইচ বানাবো। একটি প্যানে চিকেন ব্রেস্টটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এরপর পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এখন এভাবে কাঁটা চামচ দিয়ে চিকেনটা ছোট ছোট টুকরা করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি এখানে কাঁটা চামচ দিয়ে করছি। এটা অনেক ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে। এভাবে হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিতে হবে। এখন একটি প্যানে তেল দিয়ে দিতে হবে। এরপর প্রথমে রসুন, এরপর কুচি করে কাটা পেঁয়াজ মরিচ দিয়ে দিতে হবে। এগুলো একদম লাল লাল করা যাবে না, হালকা শুধু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এবং এরপর কুচি করে রাখা গাজর। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পাতাকপি। সবগুলো একত্রে সুন্দর করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করা যাবে না। খেয়াল রাখবেন সবজিগুলো যেন সেদ্ধ হয় ভালো মতো, কিন্তু একদম বেশি ভেজে ফেলবেন না। ভাজার প্রায় শেষের দিকে এসে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এবং আগে থেকে করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে একত্রে সবগুলো মিশিয়ে নিব। এখন একটি শুকনো ফ্রাই প্যানে পাউরুটির শুধু যে পাশটা উপরে থাকবে সে পাশটা হালকা করে গরম করে নিব। খুবই হালকা করে সেঁকে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু এক পাশ, দুপাশ নয়।
কোনো যেন কালার না হয়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মেয়োনিজ। মেয়োনিজ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এবং সবগুলো একত্রে এভাবে মিশিয়ে নেবেন। এবার একটি চপিং বোর্ডে পাউরুটির পাশের লাল অংশগুলো কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে চেপে দিতে হবে। তৈরি হয়ে গিয়েছে চিকেন স্যান্ডউইচ, একদম পারফেক্ট। তৈরি হয়ে গিয়েছে আমাদের স্যান্ডউইচ। কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন।